সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে আরও জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার হয়েছে, আর তাতে দেখা গেছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীল বাতির গাড়ি। অনেকেরই প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়েই কি ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি, আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা। ডাক্তার দিয়েছে না, গাড়ি দিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার 2, একজন রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক, আর একজন বন্ধু। দুজনকেই তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় বিডিও জড়িত। সিসি ক্যামেরায় তার ফুটেজ পাওয়া গিয়েছে। শুনানি শেষে দুজনকেই 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। 1 নভেম্বর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 2। ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক, তাকে ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর একজন তুফান থাপা, রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার, তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে।
তদন্তকারীদের দাবি এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ। তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে। এখানেই থাকেন প্রথম স্ত্রী, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বাড়িতেই থাকে 2 সন্তান এবং তুফানের মা বাবা। তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে, তার বাড়িতে তালা। 2020-তে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। পরিবারের দাবি ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। तुफान क्या करते थे, क्या करते? तो बिजनेस तो कांटेक्ट करता रहा। ये प्रशांत बर्मन वीडियो जो है उसके साथ भी वो रहते थे। वो तो अभी बोलने से वो तो, लेकिन वीडियो से आना करता रहा। শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, অভিযুক্তদের নাম এফআইআরে ছিল না। একজন গাড়ির চালক, আরেকজন ঠিকাদার। তারা জড়িত হলে পালিয়ে বেড়াতেন, কিন্তু দুজনের কেউই পালাননি। তখন সরকারি আইনজীবী বলেন, দুজন সরাসরি ঘটনায় যুক্ত। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন। না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও জড়িত। সিসি ক্যামেরায় বিডিওর ফুটেজ পাওয়া গেছে। শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। ছুনোপুটিরা গ্রেফতার। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক এবং এক বন্ধু। কিন্তু অভিযুক্ত বিডিও কোথায়? অনেকেরই প্রশ্ন, বিডিওকে ধরতে কি করছে পুলিশ? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কোথায়? তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? ড্রাইভারকে গ্রেফতার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেফতার করতে চাই। তাকে গ্রেফতার করুন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে।
আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে ভিডিওকে দেখা যাচ্ছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18।